আলহামদুলিল্লাহ, মাহফিলের এই পর্যায়ে আপনাদের সম্মুখে একটি ইংরেজি বক্তব্য পেশ করবেন আমাদের উক্ত মাদ্রাসার সুযোগ্য ছাত্রী মুসাম্মদ সামিয়া। মুসাম্মদ সামিয়া। Honorable teachers, respected scholars, and my dear brothers and sisters, today I am honored to speak about the most important act of worship in the universe, Salat and Namaz. Salat is not just a ritual, it is direct connection between the servant and the Creator. Allah has commanded us in the Holy Quran. সম্মানিত শিক্ষকবৃন্দ, শ্রদ্ধেয় ওলামায়ে-কেরাম এবং আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত ইবাদত বা নামাজের কথা বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। সালাত কেবল একটি প্রকৃত নিয়ম নয়, সৃষ্টি বা স্রষ্টার মধ্যে সরাসরি একটি সম্পর্ক। আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন যে আকিমুস সালাত এস্টাবলিশ দ্য প্রেয়ার, নামাজ কায়েম করো। This command is repeated dozens of times in the Quran, showing us that namaz is the foundation of our faith. My brothers and sisters, on the day of judgment, the very first thing we will be questioned about is our namaz. If our prayer is sound, everything else will be sound. Our Prophet Muhammad sallallahu alaihi wasallam gave a beautiful example. কোরআনে এই নির্দেশটি বহুবার পুনরাবৃত্তি করা হয়েছে যা আমাদের শেখায় যে নামাজ হলো ঈমানের ভিত্তি। আমার ভাইয়েরা এবং বোনেরা, কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের যে বিষয়ে প্রশ্ন করা হবে তা হলো আমাদের নামাজ। যদি আমাদের নামাজ সঠিক হয় তাহলে আমাদের বাকি আমল সঠিক হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর উদাহরণ দিয়েছেন যে as-salatu imaduddin, salat is the pillar of deen. Just as the building cannot stand without its pillars, a Muslim faith cannot stand without its namaz. It is the boundary that exists in creation in the universe. It brings discipline to our lives and purifies our souls from sin, just as the water washes the dirty from the body. Salat is the mirror of a believer. It is moment when we are closest to your Lord. When we go into sujood, we are at our last but our heart are at the highest spiritual level. Allah says in the Quran, একটি দালান যেমন তার খুঁটি বা স্তম্ভ ছাড়া দাঁড়াতে পারে না, তেমনি একজন মুমিনের ঈমান নামাজ ছাড়া টিকে থাকতে পারে না। এটি এমন একটি সীমানা যা মুমিনকে আলাদা করে চেনা যায়। এটি আমাদের জীবনের শৃঙ্খলা নিয়ে আসে এবং আমাদের আত্মাকে ঘুরে থেকে পবিত্র রাখে, যেমন পানি শরীর থেকে ময়লা পরিষ্কার করে দেয়। সালাত হলো মুমিনের একটি মেরাজ। এটি এমন একটি মুহূর্ত যখন আপনি আপনার রবের সবচেয়ে নিকটে থাকেন। যখন আমরা সাজদায় থাকি তখন আমরা দৈহিক রবের সবচেয়ে নিকটে থাকি, কিন্তু আমাদের অন্তর আত্মিক রবের সবচেয়ে উচ্চস্থানে থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওয়াসজুদ ওয়াকতারি, prostrate and draw near, সাজদা করো এবং আমার নিকটবর্তী হও। নামাজ is the solution to all our worries. When life becomes difficult, we should turn to salat for peace. It protects us from evil deeds and keeps our hearts humble. A life without namaz is a life without light and without barakah. To conclude, let us make a firm intention today to never miss a single prayer. Let us offer our namaz with focus. Love and sincerity, may Allah make us among those who establish prayer until their breath like us. Amen. আমাদের সকল প্রতিষ্ঠিতের সমাধান হলো নামাজ। যখন জীবন কঠিন হয় তখন প্রশান্তির জন্য আমাদের নামাজ পড়া উচিত। এটি আমাদের মন্দ কাজ থেকে বিরত রাখে এবং আমাদের হৃদয়কে বিনয় রাখে। নামাজের মধ্যে জীবন হলো আল্লাহর বরকতে। পরিশেষে আসুন আমরা দৃঢ় সংকল্প করি যে আজ থেকে আমরা নামাজে কাজা করবো না। আসুন ভালোবাসা, মনোযোগ এবং আন্তরিকতার সাথে নামাজ আদায় করি। আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত নামাজ কায়েমকারীতে অন্তর্ভুক্ত করুন। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে।